পুজো হয়। আর এই যে আমাদের এখানে কালী পুজো হয় গ্রামের, যেরকম কালীতলা থাকে। এই যে আমরা পুরোহিত মশাই আসছেন ঘট করতে। কালীতলা, তার পাশে রাধা গোবিন্দ মন্দির, ছোট একটা শিব মন্দির। এইভাবে আমরা আমাদের গ্রামের পথ দিয়ে, আমাদের যে গ্রামের যেটা সব থেকে বড় দিঘি যেটা রয়েছে, সেই দিঘির দিকে যাচ্ছি ঘট ভরতে। এই যে আমরা দিঘিতে এসে গেছি, দিঘিতে ঘট ভরা হচ্ছে। একটু চারপাশের দৃশ্যটা আমি দেখিয়ে দিই। এটাই আমাদের গ্রামের অনেকগুলো পুকুরের মধ্যে এটাই সব থেকে বড় পুকুর, যাকে আমরা দিঘি বলে জানি। আর এই চারপাশের দৃশ্য। এখন তো ধান চলছে, এই ধান উঠতে দেরি আছে, ধান লাগানো হয়ে গেছে শেষ। এই আমাদের গ্রামের যে স্কুল হয়, মিডল স্কুল বলা হয় এটাকে। এই জায়গাটা অ্যাকচুয়ালি ফারাক্কা এখান থেকে 20 কিলোমিটার মতো দূরে। তো সেখান থেকে ওই বেঙ্গল অ্যান্ড একটু পরেই তারপরে এটা ঝাড়খণ্ড এরিয়া। আমাদের গ্রামটা ঝাড়খণ্ডে পড়ছে। তো এখান থেকে ওই 20 কিলোমিটার ফারাক্কা গেলে আবার বেঙ্গল পড়ে যাচ্ছে। তো ঘট ভরা হয়ে গেল, এবার আমরা আবার ফিরে যাব। এই যে ঘট ভরে আমরা দিঘি থেকে এবার ফিরছি, ঘট ভরা হয়ে গেল। এইভাবেই আবার এই পথ দিয়ে আমাদের, এটা গ্রামের আরেকটা প্রান্ত যেখানে আমাদের এই কালীতলা এবং শিব মন্দির ইত্যাদি রয়েছে। এগুলো ছোটোখাটো আমবাগান। আর এইভাবে আবার আমরা আমাদের মন্দিরে ফিরে যাচ্ছি। ঘট ভরে আবার আমরা মন্দিরে প্রবেশ করছি। আর নিয়ম অনুযায়ী এই ঘটকে বরণ করতে হয়, সেটা আমাদেরই।
এইভাবে আজকের মতো প্রতিপদের ঘট আসা হলো। এবারে আমাদের প্রতিপদের পুজো আরম্ভ হবে, অর্থাৎ দুর্গা পুজোর প্রথম দিনের পুজো এখন আরম্ভ হবে। আবার পরে বাকি সব জানানো যাবে।